আইপিএল এর সমস্ত দল কামব্যাক করছে, শুধুমাত্র আমাদের কেকেআর ছাড়া। কবে সেই দিনটি আসবে বলুন তো, যেদিন কেকেআর অন্ততপক্ষে একটি ম্যাচ জিততে পারবে? তবে এটা তো সত্যি, পাঞ্জাব, ব্যাঙ্গালোর আর রাজস্থান পয়েন্ট টেবিলে এরা ধরা ছোঁয়ার বাইরে। থ্যাঙ্কস গড রোহিত শর্মা হয়ে গেলেন অ্যাভেলেবল। কিন্তু এটাকে দেখছি হঠাৎ করে সিএসকে পয়েন্ট টেবিলের 5 নম্বরে চলে এলো। গুড নিউজ, রবীন্দ্র জাদেজা সিএসকে তে আবার ফিরে এলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আচ্ছা, আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, দেবদূত পাটিকল আর তিলক বর্মা এদের কিন্তু কেউই গুণগান করে না। খুব সুন্দর তারা পারফরমেন্স করেও সবারই নিচে দেবে থাকে। দিল্লি ভার্সেস পাঞ্জাবের ম্যাচে আপনারা কি কেএল রাহুলের ঝড়টি দেখলেন? সে বানালো 67 বলে 152 রান। টোটাল আইপিএল এ তিনি 3 নম্বর স্থান অধিকার করলেন একাই এত রান করে। আর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে উনি টপে চলে গেলেন। বাট স্যাড, 18 ওভার 5 বলেই পাঞ্জাব করে ফেললো 265 রান, যেটা আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় চেজ। আর আমিও যেন বড় কিছু করতে পারি, তার জন্য আপনাদের করতে হবে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটি প্লিজ করে দিন সাবস্ক্রাইব। পাওয়ার প্লেতে তাড়াতাড়ি রান করার কথা বলতে গেলে অবশ্যই আপনারা হয়তো সিলেক্ট করবেন অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশীকে। যদি আপনারা চান ঠান্ডা মাথায় গোটা খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করে গিয়ে শেষ অবধি ম্যাচ জেতাবে, তাহলে এর জন্য অবশ্যই আপনাদের যোগ্য চয়েস হবে বিরাট কোহলি। আর দুর্দান্ত কিপিং, তার সঙ্গে ফিনিশে অসাধারণ লাস্ট ওভারে শুধু 4 আর 6 মারতে গেলে চুজ করবেন আপনারা ধোনিকে। কিন্তু সমস্ত এই ধরনের তিনটি গুণাগুণ যদি একটি প্লেয়ারের মধ্যে আপনারা দেখতে চান, তাহলে কে হবে বলুন তো? হ্যাঁ, সঞ্জু স্যামসন। এত সুন্দর ফর্মে থাকার পর আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া টিমের ওডিআই এসে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি এখনো পর্যন্ত? তবে এটা মানতেই হবে যে সিএসকে খুব সুন্দর ছন্দে রয়েছে। আর সিএসকে তে জাদেজা আবার ফিরে এলো আকেল হোসেনের রূপ নিয়ে। কিন্তু যে যাই বলুন না কেন, দুর্দান্ত ফর্মে এখনো উনি রয়েছেন বিরাট কোহলি। তার ব্যাটিং এর ধার দেখছেন, যেন স্পাত হয়ে আছে।